হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আমি তোমার সামনে নিয়ে এসেছি কিছু ইম্পর্টেন্ট ঠিক আছে জিকে ক্লাস। ঠিক আছে, দেখো স্ট্যাটিক জিকে নিয়ে এসেছি। গভর্নেন্স চ্যাপ্টার হবে গভর্নার। দেখো আমি চালু করব। ঠিক আছে, দেখো চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও বন্ধুদের শেয়ার করো। ঠিক আছে, দেখো ভারতের সবচেয়ে বেশি দিনের প্রধানমন্ত্রী কে ছিলেন? হচ্ছে জওহরলাল নেহেরু। ঠিক আছে, 1947 থেকে 1964 পর্যন্ত কত 17 বছর। ঠিক আছে, তাহলে ভারতের সবচেয়ে বেশি দিনের প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। 1947 থেকে 1964 কত দিনের? 17 বছরের। ঠিক আছে, তারপরে দেখো ভারতের সবচেয়ে কম দিনের প্রধানমন্ত্রী কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী। কত? 1996 সালে কত 16 দিনের জন্য। ঠিক আছে, 16 দিনের জন্য। তারপরে 98 ইলেকশন হয়। ইলেকশন হওয়ার পর সে আবার পুনরায় কী হয়? প্রধানমন্ত্রী হয়। ঠিক আছে, তারপরে দেখো ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন কে? নরেন্দ্র মোদী। ঠিক আছে, তারপরে দেখো ভারতের ও কংগ্রেস মানে কংগ্রেসের না, ও কংগ্রেস প্রধানমন্ত্রী যিনি পরপর 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, কে? তাও নরেন্দ্র মোদী। ঠিক আছে, তাহলে আমাদের বর্তমান ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী। ঠিক আছে, ও প্রথম ভারতের ও কংগ্রেস মানে কংগ্রেস থেকে মনমোহন হয়েছিল 2 বছর। ঠিক আছে, ও কংগ্রেস কি প্রধানমন্ত্রী পরপর 3বার শপথ গ্রহণ করেছে, মানে 3বারকার প্রধানমন্ত্রী হয়েছে, কে? নরেন্দ্র মোদী। ঠিক আছে, কততম প্রধানমন্ত্রী এটা? 14তম। ঠিক আছে, 14তম প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রপতি হবে 15তম। ঠিক আছে, তারপর দেখো দক্ষিণ ভারতের থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? পিভি নরসিমহা রাও। 1991 থেকে 96 পর্যন্ত। ঠিক আছে, দক্ষিণ ভারত থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন কে? পিভি নরসিমহা রাও। 1991 থেকে 1996। তারপর ভারতের প্রথম শিখ কমিউনিস্ট থেকে প্রধানমন্ত্রী হলেন কে? মনমোহন সিং। এটা কততম প্রধানমন্ত্রী ছিলেন? 13তম। ঠিক আছে, 13তম প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে কি ভারতের শিখ কমিউনিস্ট থেকে প্রধানমন্ত্রী কে? মনমোহন সিং। পরপর 2 বছর হয়েছিলেন। দেখো ভারতের প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টে কোনোদিন যাননি, মানে পার্লামেন্টে কোনোদিন যাননি, কে? চরণ সিং। 1979 থেকে 1980 পর্যন্ত। ঠিক আছে, তার সময়কাল। ঠিক আছে, তারপরে দেখো ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি পদে থাকাকালীন মারা যায়, কে? লাল বাহাদুর শাস্ত্রী। 1966 সালে। ও প্রথম মরণোত্তরভাবে মানে মৃত্যু অবস্থায় কি হয়? ভারতরত্ন পায়। ঠিক আছে, এটা মনে হয় লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি পদে থাকাকালীন মারা গেছে ও প্রথম মৃতকালীন কি আছে? মরণোত্তরভাবে কি ভারতরত্ন পায়। ভারতের সবচেয়ে বয়স্ক ও প্রথম পদে থাকাকালীন পদ থেকে কি করেছে? রিজাইন করেছেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, কে? মোরারজি দেশাই। কত বয়স ছিল? 82 বছর। আর সালটা কত? 1977 থেকে 1979 পদে। ঠিক আছে, পর্যন্ত। তাহলে দেখো ভারতের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী ও প্রথম পদে থাকাকালীন পদ থেকে কী হয়েছে? রিজাইন দিয়েছে, কে? মোরারজি দেশাই। ভারতের সবচেয়ে কম বয়সের, ঠিক আছে, কম বয়সের প্রধানমন্ত্রীকে? রাজীব গান্ধী। কত? 40 বছর। ঠিক আছে, 1974 থেকে 1989। ঠিক আছে, 1974 থেকে 1989। চ্যানেল নতুন যারা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও যিনি প্রথম ভারতরত্ন পান তিনি হলেন কে? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, এছাড়াও একে ভারতের কি বলা হয়? আয়রন লেডি বলা হয়। ঠিক আছে, দেখো প্রথম ভারতের মহিলা প্রধানমন্ত্রীকে ইন্দিরা গান্ধী ও যিনি প্রথম ভারতরত্ন পান তিনি কে? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, 1966 থেকে 1984 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও ভারতের আয়রন লেডি বলা হয়। ঠিক আছে, ও তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো মণিপুরের আয়রন লেডি কাকে বলা হয়? শর্মিলা চানুকে। ভারতের প্রথম
রাষ্ট্রপতি হলেন কে? রাজেন্দ্র প্রসাদ, 1952 থেকে 62, ঠিক আছে। ভারতের প্রথম রাষ্ট্রপতিকে রাজেন্দ্র প্রসাদ, 1952 থেকে 1962 সাল পর্যন্ত। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন কে? প্রতিভা পাটিল সিং, ঠিক আছে। কততম? 12তম। কত? 2007 থেকে 2012 পর্যন্ত, ঠিক আছে। তাহলে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন কে? প্রতিভা পাটিল সিং, ঠিক আছে। 12তম রাষ্ট্রপতি 2007 থেকে 2012 পর্যন্ত। ভারতের প্রথম ট্রাইবাল প্রেসিডেন্ট বা ফার্স্ট ট্রাইবাল মহিলা রাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হলেন কে? দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো, কি করে ভারতের প্রথম ট্রাইবাল প্রেসিডেন্ট এবং ফার্স্ট ট্রাইবাল ওমেন প্রেসিডেন্ট এবং ভারতের দ্বিতীয় প্রেসিডেন্ট মহিলা প্রেসিডেন্ট, ঠিক আছে, কে? দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। 15তম বর্তমান যেটা আছে। তাহলে এ ছিল উড়িষ্যার ময়ূরভঞ্জ গ্রামে, ঠিক আছে, এলাকার। এ ছিল আগে ফর্মার গভর্নর অফ কত? ঝাড়খণ্ডের ফর্মার কি প্রাক্তন গভর্নর, ঠিক আছে। তারপর দেখো উড়িষ্যার কি ছিল? প্রাক্তন কি ক্যাবিনেট মিনিস্টারও ছিল। কত? 2022 থেকে 2027 পর্যন্ত, ঠিক আছে। ভারতের প্রথম সহ প্রধানমন্ত্রী বা ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন? বল্লভভাই প্যাটেল, 1947, ঠিক আছে। তারপর দেখো ভারতের শেষ সহ প্রধানমন্ত্রী বা ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিল? লাল কৃষ্ণ আডবাণী, ঠিক আছে। কত থেকে? 2000 থেকে 2004 পর্যন্ত। তাহলে ভারতের সহ প্রধানমন্ত্রী পদটি কবে বিলুপ্ত হয়? 2004, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি শেষ প্রধানমন্ত্রীকে সহ প্রধানমন্ত্রী কে ছিলেন বা ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন? লালকৃষ্ণ আডবাণী। ও সহ প্রধানমন্ত্রীর কি পদটা রিজাইন হয়ে কবে, মানে বিলুপ্ত হয়ে কবে? 2004, ঠিক আছে। দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবছর কি হলো? ভারতরত্ন পেল আবার লালকৃষ্ণ আডবাণী, ঠিক আছে, মনে থাকবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ভিডিওটা। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও বন্ধুদের শেয়ার করো। বাই সকলকে।